কাল রাত থেকে মনটা খুবই খারাপ হয়ে আছে, কিছুই ভালো লাগছিল না। কিন্তু কি করব, সকালে আজকে সোমবার, কাল রাত ছিল রবিবার। তো সোমবার হলে তো আরও বেশি কাজের ঝামেলা থাকে, তোমরা অনেকেই জানো আমি সোমবার দিন নিরামিষ খেয়ে থাকি, তার জন্য রান্নাঘরটোর পরিষ্কার করতে হয়। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মামাই ত্রিপুরা থেকে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো মনটা খারাপ হয়ে গিয়েছে কেন বন্ধুরা, ছেলের কালকে রাতে হঠাৎ করে জ্বর এসেছে, আর অত বেশি জ্বর এসেছে কি বলবো, মানে বুঝতেই পারছিলাম না কেন। কোনো সর্দি কাশি কোনো কিছুই নেই, শুধু সন্ধ্যা থেকে একটু বলছিল মাথাটা একটু ব্যথা ব্যথা করছে। তারপর 9টা নাগাদই এত জ্বর এসেছে, এত জ্বর এসেছে আর কি বলবো। তো আমি সকালবেলা উঠে সমস্ত কাজ কমপ্লিট করে তারপর স্নান টান করে পুজো দিয়ে এবার এসেছি। তো এ কাজও করছিলাম, ছেলেকেও দেখছিলাম, এভাবেই আমার কাজ করতে হচ্ছিল। তো আমি যে বসে থাকবো সেটা আর পারছিলাম না, কেননা বসে থাকলে তো হবে না, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, তারপর রান্না বান্না করতে হবে আজকে। তো নিরামিষ রান্না করব তার জন্য। তো স্নান করে এসে আগে পুজো দিয়ে, এসে পূজা দিয়ে ছেলের সাথে কথা বলছিলাম, কি করছো কি করছো, বলছে শুয়ে আছি। কিন্তু ছেলের চোখ দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখনও কিন্তু অনেকটা জ্বর শরীরের মধ্যে রয়েছে। ওষুধ দিয়েছিলাম রাতের বেলা, কিন্তু সকাল থেকে ওষুধ দিতেও পারছিলাম না, কেননা আমার রান্না হয়নি এখনও, আর ভাত না খেয়ে ওষুধ খাবে কি করে। তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না পূজা শেষ করে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো রান্না বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে সেদ্ধ ভাতটা রান্না করেছি। এদিকে দেখো আমি আলু সেদ্ধ বসিয়েছি, আর এদিকে গরম গরম আমার কিন্তু ভাত রান্না হয়ে গেছে। তারপর আলু সেদ্ধ মেখে একটু ভাত খেয়ে ছেলেকে ওষুধ খাইয়ে দেবো। আর বাইরের ওয়েদার দেখেছো বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছে কদিন থেকে, কি বলবো, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি তো হচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু জলের অনেকটাই সমস্যা হচ্ছে, সাপ্লাই টাইম টু টাইম আসছে না, তার জন্য জলটা সেরকম হচ্ছে না। তার জন্য আমি কিন্তু বাইরে সুব্যবস্থা করে রেখেছি, জলটা বৃষ্টি আসলে কিন্তু জলটা সংরক্ষণ করব। আর এদিকে দেখো আমি পটল আলু দিয়ে পনিরের তরকারি রান্না করব। আর এদিকে তো তোমরা বুঝতেই পেরেছো বিট, সেগুলা কেটে রেখেছি, বিট ভাজি করব, আর মুগের ডাল রান্না করেছি। আর ছেলেকে কিন্তু এদিকে খাইয়েও দিয়েছিলাম, সেটা আর তোমাদেরকে দেখাইনি। আর এদিকে দেখো দেখতে দেখতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখেছো হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো তাড়াতাড়ি করে আমি রান্না করছি, কেননা বাইরে হাওয়া বইছে। এই দেখো কত বৃষ্টি চলে এসেছে বন্ধুরা, আর বলেছিলাম না সুব্যবস্থা করে রেখেছি। আর এই দেখো সুব্যবস্থা হলো, বালতি গামলা গড়ে যা ছিল সব কিছু বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গাছে কি সুন্দর গোলাপ হয়েছে। আর এত বৃষ্টি হচ্ছিল কি বলবো, অনেক বৃষ্টি হচ্ছিল বন্ধুরা। এই দেখো পুরো সাদা হয়ে বৃষ্টি পড়ছিল। তো ভাগ্যেস আমার রান্না হয়ে গিয়েছিল, কেননা করে কারেন্টও চলে গেছে, আর এত সাথে হাওয়াও বইছে, দরজা জানলা খুলে রাখা যাচ্ছিল না। আর খুব ভালো লাগছে, এমন একটা সময়ে বৃষ্টি এসেছে, খুব ভালো লাগছে। আর তো আজকের জন্য টাটা।